তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে। মিজুকটা দাও। চটাম চটাম চটাম। মিজুক বুঝলে? বলো। তবলা বাজাইলাম। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো আরো বলো, বলো বলো আরো বলো, লাগছে মন অনেকদিন পর বউ পেয়েছি না, এইটাই ব্যাপার। এই মনে দরজাটা বন্ধ করার আগে জানলাটা বন্ধ করার আগে যা দরজাও বন্ধ করে যায়। এই জানলাটা বন্ধ করলে কেউ দেখতে পাচ্ছে না। না এগুলো সব বেনার ঝোঁক, এরা দেখলে অসুবিধা নেই। কেউ নেই। এই একদম নাই তো, আর কেউ নাই। ও স্বামী, মাসি অনেক দিদি আছে। তুমি তো বাইরে গেছিলে, চ চ। এদিকে আমার কি হয়েছে শুনেছো? কি হয়েছে রে? ও ননুরে বাবা গো, কি হলো গো? আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ননুরে বাবা গো, কি হলো গো? আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। সেই কালো আঙ্কুর। ভালুকটা আগান বাগান ভাঙে দিয়ে, ভালুকটা আগান বাগান ভাঙে দিয়ে ও ফুটাই রাখেছে। আমার আগ বাড়িতে ভালুকরে বাবা চার বছর পর বউ বাড়ি এলাম, বউর সঙ্গে দুটো কথা বলবো না, তোর ওই হাঁড়ি হল্লা বাজানো শুনবি। বলছি তো একদম ঢুকঢাক করি হাঁড়ি হল্লা ভাগবে না। বাড়িতে কথা হচ্ছে, বউর সঙ্গে আগে লাইনটা হোক, তারপর সবারই আনন্দ হবে। কি হয়েছে? বউর সাথে কথা হচ্ছে না, আমার ফাট চাতুর গপ গপ করছে নাকি? হ্যাঁ? হ্যাঁ? স্বামী আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও ভাল্লুকের কথা বলছে? আমার মনে হয় কালো আমি দূরের ভাই। তা ভালুকটা কি দেখলি? আমি তো ভালুকটার কিছুই দেখিনি। ভালুকটা কিছু দেখিনি? না। ভালুকটার আরো ভালো ভালো জিনিস আছে। কি আছে? আমি বলছি শোন। বলো। ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল। ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল। তারপরে চুষা চুষা দিকে। আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। আমার আগ বাড়িতে ভালুক বাবা গো, আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। দূরে আছে, তুমি যেতে পারবে না। টিপে ধরে গায়ে মুতে দেবো। ছি, 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 ছি। চিনিস তো আমাকে? এই, শালা তো লজ্জা নাই নাকি রে? ওই যে বাড়িতে একটু সুপারিশ করে এই গুদুম গুদুম করে বাজাই দিয়ে কত বড় হারামি দেখেছো তো? এই, তুমি আমি কি বেশ শুনতে পাই না নাকি? শালা লজ্জা করে পিত্তি গেলি তুমি কথা বললেই বাজাবে। কেন? আরে বাবা কালা বোবা, হ্যাঁ। এবার তোমার ঠোঁটটা নড়ছে, ওরা তো দেখতে পাচ্ছে চোখে, ওর জন্যই বাজিয়েই যাচ্ছে। আমি লড়াবো না, পাক্কা হারামি। কথা বলো না ওদের সাথে, তাহলেই বাজাবে। হ্যাঁ, কথা না বলি বাজাতে হ্যাঁ, ওদের দিকে তাকিয়ে বলবা না, আমার দিকে তাকিয়ে বলো। ও স্বামী, চল একটা কথা বলছিলাম। বলো, ওইদিকে তাকিও না, তাহলেই বাজাবে। চলো চলো শুয়ে পড়ি। ও কন্যা, এই তো এলে। ও কন্যা, কতদিন পর এলে। বাবা পয়সা নাই, পুঙা ছেঁচুরি ঘর এলাম। কেরালায় গেছিলে? পুঙাটা টানি মরে না এখনো। নতুন বিয়ে করে এই মাসির কাছে আমাকে রেখে চলে গেলে।
দিয়ে ওই মাসি আমাকে খেদিয়ে দিল, তাড়িয়ে দিল। কি আমি করছো? হব যে তোমারই, তুমি হইও আমারই। আমি তোমারই তো। তোকে নিয়ে কত স্বপ্ন দেখি জানিস? তাই কেরালা থেকে কত কষ্ট করে বাড়ি এলাম, শুধু একটু ফুলের সজ্জা করবো বলে। সজ্জা করবো বলে চ চ শুবি না? এখন কেউ শোয় না, এখন সুখ দুঃখের গল্প করে, শোয়াটা পরে। আমি তো একদম সেখান থেকে ডাইরেক্ট আসছি, মনে মনে ঠিক করেছি আজকে ফুলের সজ্জা রাখতে আমি ন্যাংটা ম্যাংটা হয়ে সেই থাকবো। মুখে ভাষা ঠিক করে কথা বলবা। এটা কথার মানে আর কি, মানে সকালে হোক বিকালে হোক রাতে হোক আমি আমার বউর কাছে শোবো। লোকের কি নাকি বলা? আমার লোকের কিছু না, এখন আমি তোমার কাছে শুতে পারবো না। কেন কেন কেন? আমার এখন মনে করো তোমার সাথে গল্প করার মনে হয়েছে, তুমি বাইরে গেছিলে, তুমি টাকা দাও। তা তুই কি আমাকে কথাতেই সন্তুষ্ট করবি নাকি আরো কিছু দিবি খাবার দাবার? হ্যাঁ দেবো তো। সত্যি করে ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর, সত্যি করে ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর, কথা মিষ্টি বর্ধমানের মিহিদানার ছেলে। ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে। এরপর তোদের কপালে খুব দুঃখ আছে, আমি তোদের পায়ে হাতে ধরছি যাই না, বউর সাথে লাইন চেক করতে দে না। ও স্বামী, এইবারে বলি, তুমি তুমি তো আমাকে তোদের কথা দেখে কি মনে হয় জানিস তো, যে জিনিসটা মানুষের গু দেখলে বললে কি বলে, কি বলে না, ছি 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 রে ননে ছি, ছি 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 রে ননে ছি রে ছি রে ছি, ছি 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 রে ননে ছি, ছি 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 রে ননে ছি রে ছি। করতে গেলি স্যাংটা বটে নজর নেই রে, করতে গেলি স্যাংটা বটে গাজর নেই রে, বল নেই মার নিও। আদাল নিচ্ছি করে মেয়ে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে দেবো। কথা বলি শুনতে পাই না নাকি? প্যাঁ পুঁ কুতুম কুতুম করে বাজিয়ে যাচ্ছে। এই বলছে না ঠোঁট নাড়বে না তাহলে বাজাবে। তুই কি বলছিস কি? আরে বাবা উড়িয়া গান, ওর জন্য তুমি বুঝতে পারছো না। আমি কেন, কেউই তো বুঝতে পারছি না। এ ভাই বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ বোঝা যাবে যে। তা বুঝতে পারছি না তো। আমার মেয়েটাকে বলছে করতে গেলে স্যাঙ্গাকে বটে তাহলে বিয়ে। হ্যাঁ বুঝতে পারলাম, তো বিয়ের পরে যে কথাগুলো বলছি তো বুঝতে পারছি না তো। তুমি না বুঝলে আমার গাল কাট দিয়েছি আমি। আমি বলবো, হ্যাঁ, বলো। আমি বলবো বাংলায় ব্যাখ্যা করি, গুদ্দা গুদ্দা করে বলছি শোন। আমি বাংলায় পারবো না। হ্যাঁ বাংলায় না বললে আমাদের বাঙালি মেয়েরা বুঝবে না। আমার মাসিরা বুঝতে পারবে না, আমার ছেলে পিলেরা কেউ কেউ বুঝতে পারবে, কিন্তু কিন্তু মেয়েরা সবাই বুঝতে পারছে না। পারছে ভাই, আমি বাংলায় বলছি শোন। এই কেরালা থেকে এসে পয়সা নেও যে তোমায় দিলে। 10 টাকায় তো 1 গেঁজাও হবে না রে। হ্যাঁ 10 টাকা 2 কাপ চা হবে দুজনের, তা ঠিক আছে, এটাই ঠিক আছে। আমার গোষ্ঠী আত্মীয় স্বজন দেখো এত লোক থাকতে ও 10 টাকা দিয়েছো তো আমাকে, তাহলে এ ছোট বড় যারা আছে একটু ছোট করে হাততালি মেয়ে দেওয়ার নামে। সাইলেন্ট টু, সাইলেন্ট টু, সাইলেন্ট টু মানে চুপ করো, আর মারতে হবে না। যারা যারা হাত তালি মিলিয়েছে ওদের একটা করে হাত কেটে নিয়ে আয়। হ্যাঁ তাই বলছিলাম, যাই দিয়ে আমাকে ধরে মারু। তুই একবার বেটা ছেলের কাছে যা না, এই যে মধুমাছি চাক দেখছিস, এই হচ্ছে ডাঁশ মধু, এই মধুর এত বড় বড় হুল, করবে। আর এই হুল যদি একবার ঢোকাইতে পারে যা রস আছে চুষি বার করে হুল করেও জানে ঝঞ্ঝট পাটির ঝাঁকে পড়েই না। তবে না আমরা পঞ্চরসের মেয়ে, আমরা হুল ভাঙতে পারি।
কেরালা থেকে রোজগার করে দিয়েছি, মোবাইলে ভরিয়েছিলাম মানে। বাইরে গিয়ে নেবো। কোথায় গিয়ে নিবি? ওই ঘরে গিয়ে নেবো। এই বাংলায় এবার বলছি শোন। বলো। এই সাতগাছি চিনলি, পাড়াহাটি চিনলি, কুচুর চিনলি না। সাতগাছি চিনলি, পাড়াহাটি চিনলি, কুচুর চিনলি না। আমার চিনলি, মনটা চিনলি, ধনটা চিনলি না। মুখে পা ভরিয়ে দেবো তোর। ভালো করে শোন ধনটা কি বলছে। কি বলছো? ভালো করে শোন রে। এই মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। শুতে গিয়ে পেটে দিস লজ্জায় মরি মা। ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। সাইলেন্ট টু। ওই কলিগুলো আছে। ধনের কথা বলছিস? ধনের কথা শোন এইবার। মেয়েটা বিয়ে করিয়েছে ছেলেটাকে। ও জানে যে ওর টাকা পয়সা, জমি জায়গা, ধন সম্পদ অনেক কিছু আছে। ওর বাড়ি ঢুকে দেখছি মালের কিছুই নাই। সোনার একটা হার ছিল গলায়, তাও ওই বাবলার কাছে চেয়ে নিয়ে এসছে। ও যাওয়া মাত্র, বাড়িতে না ঢোকা মাত্র হার কেটে নিয়েছে। মেয়েটার ঘৃণা ধরে গিয়েছে যে তোর বাড়িতে আর আমার ঢোকার দরকার নেই, থাকার দরকার নাই। ছেলেটা তখন বলছে, ও তাহলে তুই আমাকে বিয়ে করছিস আমার ধন সম্পদ দেখে, আমার জমি জায়গা দেখে, টাকা পয়সা দেখে? তাই বলছে, এই মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। শুতে গিয়ে পেটে দিস লজ্জায় মরি মা। ছি 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 রে মা। তোদের পায়ে ধরে একটু চুপ কর, বউর সাথে একটু ফুলু সোজাটা করে নিই আমি। তোমার মুখে শুনবো না। চ ফুলু সোজাটা করে নিই চ। ফুলের মনে হচ্ছে মাথায় করে নিয়ে চলে এসছে। কেন কি হয়েছে? আরে বাবা ফুলের 4 বছর পর আমি একটা পুরুষ মানুষ বাড়ি এলাম। একটা চা করে দেওয়া দরকার, দুটি ভাত দেওয়া দরকার, তা না দিয়ে শুধু টাকা 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 টাকা। টাকাটা কেন চাইছি? কেন তুমি আমাকে নতুন বিয়ে করে ধুয়ে চলে গেলে ওই মাসির কাছে? তখন ওই মাসি বলল কি আমাকে? মাসি বলল যে তোর বোন নেই, তুই চলে যা, আমি তোকে খেতে দিতে পারবো না। আমি বাড়ি আসতাম না, আমি বাড়ি আসতাম না। না। কেন এলাম জানিস? কেন? তোকে ভালোবেসে ফেলেছি, কিসে? তোকে মন দিয়ে দিয়েছি, তাই ছুটে চলে এলাম। ওরে সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে, তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। মন ভরিয়ে মনে চারে চেয়েছি, তার কাছে পেয়েছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। সুখে চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে, তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। আমি আবার বিয়ে করবো। এই সারাদিন তোকে টাকা লিখো। সবাই গিয়ে শ্মশানে এক জায়গায় জড়ো কর, সকালবেলায় আমি নিয়ে নেবো। যা, বারে টাকা দিয়ে দিয়ে ঝামেলা করবি না, বুঝিয়ে দিছি। খুব ঝামেলা ছেলে তো। বলছে তুমি
তুমি ধরলেই তোমার হাতে চুমু খাবো। শোন না, একটা কথা বলি, ফুলসজ্জা মানে কি জানিস? ফুলসজ্জা মানে অনেক ব্যাপার আছে। আমার দেওয়ার অনেক টাকা। দুটো ছেলে মেয়ে এক জায়গায় হবে, পর ব্যক্তি, তারা 50 বছর জীবন কাটাবে, ভগবান বলে দিয়েছে 60 বছর জীবন কাটাবে, ওরা এক জায়গায় থাকবে। তো সেই 60 বছরের হিসাব সেই ফুলসজ্জা রাতে হবে। ফুলসজ্জা রাত মানে শুধু শুয়ে থাকা, বউকে চুমু খাওয়া, এই অসভ্য নয়। ফুলসজ্জা মানে অনেক ব্যাপার আছে। ফুলসজ্জার সারা লাইফের কথা হবে। সর্বপ্রথম যখন ঘরের দরজা বন্ধ করে দুজনে স্বামী স্ত্রী থাকবে, সর্বপ্রথম পুরুষটা নারীকে বলবে, কি বলবে? কি নাম তোমার? ক ভাই তোমরা, ক বোন তোমরা? এ বলো, আজকে আমাদের ফুলসজ্জা, তোমার ছেলের শখ না মেয়ের শখ? বাবার সঙ্গে ভিন্ন থাকবা না ভিন্ন হয়ে খাবা? মানে বহুত রকমের ফুলসজ্জার ব্যাপার আছে, লাইফের ব্যাপার আছে। আমি একটা কথা বলবো, তুমি কটা ফুলসজ্জা করেছো? তাও জীবনে বহুতই করেছি, কিন্তু রাতে তো ফুলসজ্জা আমার হয় না। আমার দিন মানে ফুলসজ্জা হয়। এই বর্তমানে স্বামী তো ওর জন্য এইরকম, কিন্তু মেয়ে ছেলে কেউ বিশ্বাস করবে না এখনকার স্বামীদের। আমার গ্রামের লোক, আমার মা মাসিরা হয়, আমার কথাই শুনবে। আমি আবার বিয়ে করবো, লাই মাসি। ও আমার গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না, আর তোমার মতন স্বামীরা বউ চেনে না। কত বড় ভাতার খাকি থাইলে বলো? না না, এই বাড়িতে ঘরে বসে বসে ভাতারের নিন্দে করছে, বলছে আমার মতন ছেলে নাকি বউ চেনে না। আমি যদি বউ না চিনতে পারতাম, আর বউ যদি ময়া না থাকতো, কেরালা থেকে বাস ছেড়ে দিয়ে 5 ছুটি ঘর আসতাম। এই বিচারটা গ্রামের লোক করুক আগে। এই কালো মাসি, ওই তো 6 মাস কদি বসে আছে, সব বোনাসি ভালো খাকি। তুমি মনে করছো আমি দেখতে পাবো না? লাই এইবার দেখি ফেলেছি, 6 মাস চকচক করছে। এই যে কথাটা বললি যে আমার মতো ছেলেরা আমরা নাকি বউ চিনি না, আমি বর্তমানের কথা বলছি ভাই, কান করে শোনেন। বর্তমানের কথা বলছি, যারা বিয়ে করেছে, যারা ভালোবাসে, যারা প্রেম করছে, তাদের সবার কথা বলছি, আমার কথাও বলছি। আমরা বউকে, প্রেমিকাকে যা ভালোবাসি, নিজের মা বাবাকে অত ভালোবাসি না। আমি গ্যারান্টি কথা পুঁতে হাত দিয়ে বলতে পারি। তোর মতন তো মূর্খ লয়, স্কুল না যেই মরবো যে মাথার হাত দেবো দিয়ে আমি গোদাম করে মরিয়ে যাই নাকি? মাথায় হাত দেওয়ার একটা ব্যাপার আছে। যেমন যদি বলা হয় যে মাথার দিব্যি করছি, তাহলে ভগবান যখন মারবে তখন বাজ ফেলে দেবে, চরম করে একটা বাজ ফেলবে, পরম করে মরে যাবে। আর যদি পোঁদের দিব্যি করা হয়, পোঁর তুমি এই কে কাশছি রে, কাশবি তো কাল থেকে গান শুনতে আমি না, কাশির ওষুধ খাবি বলে দিচ্ছি। এ গেঁজা খাই নাকি ব্যা? না না, এসব গেঁজা খাওয়ারই কাশি। কাশি তো আর কাশি নাই, কাশিটা এখন লোক ডাকছে। কেউ এখন আসবে না। হ্যাঁ দাঁড়া, গীত হবে তো দাঁড়া। তো এখনকার এই যে পোঁদের দিব্যি, সর্বপ্রথম পোঁদটা বন্ধ হয়ে যাবে, তারপর গ্যাস আরম্ভ হয়ে যাবে, পেট ফুলে যাবে। 4 দিন হয়ে গেল, এইবার আর ঠিক হবে না, চল হসপিটাল চ। নাসিবামে ভর্তি করে দেবে, সিলাইন দেবে, ওষুধ দেবে, 3 দিন থাকবে। 4 দিন আর 3 দিন কদিন হলো? 7 দিন হলো। তাইলে আবার মরতেও একদিন টাইম লাগবে, তাহলে 8 দিন পর মরবে। মরবো যখন অত তাড়াতাড়ি সহজে মরব নাকি? মাথা, হ্যাঁ মাথা দিব্যি করবো তো চটাম করে মরি, পটাম করে মরিয়ে যাই। ওই খেপাই আমি নাই। আর একটা কথা বলি শোন, এই যে ছেলেদের কথাটা বললি, আমি বলছি শোন, বর্তমানের মেয়েদের কথা আমি বলছি শোন। ওরে গল গল মাঠের গলায় গাছে বলে না, আরে লেচর দলের মেয়ে গোনা ভাতার চেনে না। আমার গলে গলে মাঠের গলায় ফুলসজ্জা হবে না, তাহলে আমি আবার কেরালা চলে যাবো, পৌঁছে যাও গে যাও, কথা বলবে
বলতে দেয় না, বলছি সুখ দুঃখের গল্প করি দুটো। হ্যাঁ ফুলের সজ্জা করার পর কাল সকাল থেকে বলা হবে না। ওই মাসি আমাকে তাড়িয়ে দিল, বলল যা তুই চলে যা। দিয়ে আমি এসে এখানকার কমিটিদের হাতে পায়ে ধরে এই ঘরটা করলাম। কই মাসি তোর না যে আগুন লাগিয়ে দেয় না? কেন আমার যা সব বনাসে আট করে ভাতার রে ময়া বোঝে না। কেরালা থেকে এলাম ফুলের সজ্জা করতে বলছি। যাবে না, এই তাহলে আমি আবার বিয়ে করবো। করবে যাও। আমি আবার বিয়ে করবো। কেনে? বলছি তোমার বিয়ে টিয়ে হবে না। শোনো বাবা, তুমি তো বললে হ্যাঁ রে তোকে প্রেম করে বিয়ে করলাম, তা আমি ঠকে গেলাম। আমি বলছি তুমি না ঠকনি। যেমন তোর মনে হচ্ছে তোর বাবা জাহাজ কিনে দিয়েছে আমাকে। কেন আমার বাবা জাহাজ কিনে তো দেবে? তোকে বিয়ে করে কি লাভ হইলো আমার? যখন প্রেম করে বিয়ে করে তখন বলে কি সুন্দরী তুই আয়, আমি কিচ্ছু নেব না, আমার যাওয়ার আছে। কালো আইনের কাছে থেকে থেকে স্বামীর কথা ভুলে যাচ্ছে নাকি? একদম বাজে কথা বলবে না। তোর গুষ্টি তুষ্টি মেরে দেবো। হ্যাঁ, তুই আমাকে চিনিস না। দেখবা তবে বলবা। 50টা চাকাওয়ালার পথে ধাক্কা লেয়া লোক আমি। তুই আমাকে চিনিস না। তোমার ছেলে ঘর এসছি, একটা কথা বলবো? দিয়ে বাবা চিঠি পাঠিয়েছে, হুম। বললো মারে আমি তোকে মেনে নিয়েছি, তুই বাড়িতে ফিরে আয়, বড় জামাইকে নিয়ে তুই আমাকে দেখে যা। তা যা। তুমি যাবা তোমার সাথে? কে যাবে? ওর জন্য তো বলছি আনন্দ করো। হ্যাঁ তোর মাথা খারাপ হয়েছে নাকি? আমার বাবা মেনে নিয়েছে। পায়ে হেঁটে জীবন দেবো আমি? সে সিরাজ আমি লয় যে জমি বেচি হজ করতে যেতে হবে। চিন্তা করো, আজকে 4টা বছর হয়ে গেল, কত পুজো আজা গেল, ষষ্ঠী গেল, কত কিছু চলে গেল, আমার খোঁজ খবর নাই। আজকে বলছি বাবার বাড়ি চল। আমার এমনি সকাল থেকে বাঁ চোখটা দবং দবং করে লাফাইছি। আমি তাল পাচ্ছি না যে আমার কি হবে। একটা কথা বলবো, তোর বাবার যখন যাওয়ার শখ, তোর বাবাকে তুই যা, কে যাবে? আমি বাড়িতে থাকি। আমার বাবা বাঁচবে না, চিঠিতে লিখে পাঠিয়েছে। ও মরে যাবে? বাবা গো, এই চুপ! বাবা খাকি কোথা বাবা আছে ঠিক নেই, এইখানে বাবা বাবা খেতে ফেলেছে। শোন, তোর বাবা যখন মরে যাবে তাহলে আজ আর এই দরকার নাই, যেদিন মরবে সেদিন যাবো। হ্যাঁ আমার বাবার মরণ কামনা চাইছো তুমি? না রে খেপি, আজকে যাবো, কাল চলে আসবো, পরশু মরে যাবে, আবার যেতে হবে। ওগো, আমার বাবা গ্রামের মরণ। হ্যাঁ, তাই তো। আমার বাবা যদি মরে যায়, আমি যদি না যাই, আমি তো বাড়ির বড় মেয়ে, সম্পত্তি পাবো কি করে? ও মরে যাবে? হ্যাঁ। ও শ্বশুর মরো না। ও লক্ষ্মী ভাই আমার, আমাকে 2 বিঘে দেবা দিয়ে মরবা। আমি আজকে হাজির হয়ে যাবো। একটা কথা বলবো, আমি কিন্তু যাবো না। কেন যাবে না? না, যদি আজকে ফুলের সজ্জা করিস তাহলে কাল সকাল যাবো। আরে বাবা, আমার বাবার বাড়ি গিয়ে ফুলের সজ্জা করবো। কোথায়? আর বাবা তো কোনোদিন তোমাকে দেখেনি। কোথায় হাত দি বল? আমি পদে মধ্যে হাত দেবো না, তোমার মতন মূর্খ নই আমি। না, ফুলের সজ্জা তোর করার মন নাই, আমি কিন্তু যাবো না, তুই একাই চলে যা। এ বাসলা নিয়ে যা ভাই, নিয়ে যা। মাসি মানা কর, নাহলে মুখ ভেঙে দেবো। এই এই শোন। তুই ফুলের সজ্জা করবি তো? হ্যাঁ বাবার বাড়ি গিয়ে করবো। বাবাকে ফুলের সজ্জা করবি তো? হ্যাঁ তাহলে আমিও যাবো, চল চলো চল চলো। চল, বাস দাঁড়িয়ে আছে। এই জামা প্যান্ট পরে যাওয়া হবে না। তা ন্যাং হয়ে যাবো? না, বাবা চিঠিতে লিখে পাঠিয়েছে যে মারে আমার বড় জামাইকে বাঙালি জামাই সাজে নিয়ে আসবি। ও, আমি জামাই সাজবো? আর এই জামাই সেজে যাবে। আর আমিও নতুন শাড়ি পরেছি, ফুল দিয়ে ঘরে সাজাবো, দিয়ে তোমার সাথে আমার ফুলের সজ্জা হবে। আমি যদি এই বয়সে জামাই সেজে যাই, গ্রামের কুকুরগুনা পেছু ছাড়বে? কেন? এই বুড়ি বয়সে আবার জামাই সাজা হয়? হ্যাঁ তাই তো। বয়স হয়ে গেছে, বুড়ি বয়সে জামাই সাজা হয়? তাহলে এখন যাওয়া হবে না বাপের বাড়ি, জামাই সাজতে হবে? জামাই সাজতে হবে। লে সাজা। তাহলে না। ওরে কালো জহলান্তে যেয়ে ওই আমার কালোকে মনে পড়ে রে। ওরে কালো জহলান্তে যেয়ে আমার কালোকে মনে পড়ে রে। কালো জহলান্তে
তোমাকে কেমন লাগছে জানো? চিন্তা আমার অন্য কিছু নয়, চিন্তা হচ্ছে গ্রামের কুকুর কোঠা বাগাইতে পারি না গো, তোমাকে এখনো 10 বার আর বিয়ে দেওয়া যাবে। তাই পঞ্চরসে প্রচুর গান করতে পারো। হ্যাঁ, মনিকা বলছিল তাহলে বলে বিয়ে করলে বাবা মালদায় মাল আছে, বিয়ে করি। ও মেয়ে ছেলে, দেখো গো আমার স্বামীকে কি সাজিয়েছি। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। মুখের ভাষাও ঠিক নাই। বুড়ো জামাই বলবে তো? হ্যাঁ, বুড়ো জামাই। তোমরা দেখো গো, বুড়ো তোমরা দেখো গো, বুড়ো জামাই হয়েছে। নিতে হবে। 10 কেজি মিষ্টি নেব। খুশিবার যাও তো মিষ্টি ভান্ড না। হ্যাঁ। চল চল, গাড়ি দাঁড়িয়ে আছে, চল। গাড়ি বললাম বে, যাচ্ছি না। আরে ওরে আমার গাড়ি চাইলা গেল রে, আমার বন্ধু এলো না, আমার মনমান। জল নেই তো, মুখে মুতে দেবো। ঠিকই বলেছো, বলে না মেয়ে ছেলে হৃদয় কেটে খাইয়ে দিলে নাম পাবো না, এখন মরণের সময় বলছে মুতে দেবো। নেই তো ঘরে। স্বামী তুমি নয় আসামি। তোর কি হয়েছে কি? আমার গ্যাস উঠেছে স্বামী। ও কাজল মামা, ও সিলিন্ডার নিয়ে এসো, গ্যাস নিয়ে নাও। ও বাবা রে, ও স্বামী, ও বোর গ্যাস হয়েছে। ও স্বামী ওই জিনিস না গো। তবে কি হয়েছে? অম্বল গ্যাস, অম্বল গ্যাস। ও শরীর খারাপ, শরীর খারাপ। ডাক্তারখানায় নিয়ে চলো, হসপিটালে নিয়ে চলো মা। কেন, তোর কি হয়েছে? তুই বাঁচবি না? আমি মনে হয় বাঁচবো না স্বামী। ও স্বামী গো। ও মাসি, কি গান হলো মাসি রে, মাসি রে আমার বাবা রে, আমার বাবা। ও বাবা, ওরে 4 বছর হলো বিয়ে হয়েছে, 19 হয় নাই মাসি রে। ও বাবা রে, মরেছি এখনো। ওরে হসপিটালে একটু এগিয়ে আয় ভাই রে। ও এমোশনাল সব টায়ার বাস্ট হয়ে ওগো, গেছে। আমি এখনো মরিনি স্বামী। ওরে বাবা রে, আমি আর যাবো না। ওরে আমার কপালে আগুন লাগুক রে। ও স্বামী ওগুলো না। ওরে এসে লাগিয়ে হবে না, উনুনে মাথা ভরিয়ে দে। বাবা রে, ওরে আমার কি কপাল কপাল। ওগুলো সব পড়ো। আমাকে হসপিটালে ভর্তি করে দেবে। কোলে করে নিয়ে চলো, আমাকে কোলে করে নিয়ে চলো, হসপিটালে ভর্তি করে দিয়ে তুমি আমার বাবা মায়ের বাড়ি যাবে। তোকে কোলে করে নিয়ে যাবো? 4 বছর পর এলাম, পুলিশ হয়ে করলি না, কোলে করে হসপিটালে আমি যাবো। পাচ্ছি না, যন্ত্রণা করছে বুকে। বউ যখন অসুবিধায় পড়েছে সে কি হবে? আমি হসপিটালে ভর্তি করে দিয়ে আমি যাবো, তুই যাবি না? না, চোখটা এমনি লাপাইছে, আমাকে মারবে না তো? কিচ্ছু হবে না, কোনো বউ স্বামীর ক্ষতি করতে চায় না। ও বাবা রে, চলো গো। আমাসি চোখটা আমার গৌ লাপাইছে। ও বাবা রে, মরে গেল। যাচ্ছি, তাও যাচ্ছি, তোর নাম করে যাচ্ছি। বাবা সকালকালে মা মারলে তুইও মেরে দিস, লোকের হাতে মার খাওয়াই না মা। ও বাবা রে, ও স্বামী, পাচ্ছি না গো স্বামী। ও স্বামী আমাকে ধরো। ও বাবা রে, আমাকে কোলে নাও। ও স্বামী, তোমার মতো স্বামী আমার দরকার নেই, আমি একলাই হসপিটালে ভর্তি হব। তুই যা বউ, এর থেকে আর আদর করি যাওয়া যাবে না। সেইটাই। একবার পুলিশ হতে করতে পারলাম,
আরে ওখানে করলে করে হসপিটাল নিয়ে যাবে। শোনো গ্রামের মেয়ে ছেলেরা, এই স্বামী জাতকে বিশ্বাস করবে না। স্বামী হলো নেমো খারাপ। তোর মতো এই মরণের সময় আমাকে তোর মতো বাগারে ফেলে দেবে। কালো আইন তো ঢোকায় না কেউ। ও বাবারে, চলো। এসে তো চোখে